হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আমরা এসেছি একটা শপিং মলে। এটা হচ্ছে আমার বাসা থেকে একটু দূরে, ২০-২৫ মিনিটের মতো লাগে সময়। তো আমরা এখন এসেছি ডানেলামে যাব, এই কারণেই এসেছি। তো এটাতে অনলাইনে আমি দেখেছিলাম বেড কভারগুলো অনেক সুন্দর, ডুবে কভারগুলা। তো এখান থেকে ডুবে কভার নিব, এই কারণেই আসা। তো ঢুকেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে এই শপটা এতটা বড় না, তো তারপরেও অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এই শপে আমি এই প্রথম এসেছি। অনলাইন থেকেই শপিং করা হয়, স্টোরে আর আসা হয় না। আমাদের টাউনে এই স্টোরটা নেই, যেহেতু এটা একটু দূরে, এই কারণে আর আসা হয় না। তো আমার হাসব্যান্ডকে বলছিলাম এই শপে আসার জন্য। তো আমার হাসব্যান্ড তো প্রথমে চিনে নাই, বলে যে এটা আবার কোন শপ। তো এখন এসে বুঝতে পারছে। তো এটা আমাদের বিএনএম, তারপর আজদা এগুলোর মতোই। আজদাতে গ্রসারি যেমন সবজি-টবজি পাওয়া যায়, বাট এটাতে জাস্ট ঘর সাজানোর জিনিস। তো এখানে সামারের জন্য অনেক সুন্দর করে তারা ডেকোরেশন করেছে। তো আমি এখন এসেছি বেডের সেকশনে। এখানে অনেক সুন্দর, সুন্দর বেড কভার দেখতে পাবেন। এটা হচ্ছে একদম বিএনএম এর মতো। তো এখানে এই দোলনাটা অনেক সুন্দর লাগছিল। তো আমি এখন একটু ঘুরে, ঘুরে দেখব। এখানে বাচ্চাদের অনেক সুন্দর মানে ডেকোরেশন করার অনেক জিনিসপত্র আছে, ঘর সাজানোর আরকি। এই শপে আমার একটা ডিনার সেট অনেক ভালো লেগেছে। আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো এখানে আমি দেখছিলাম ডিনার সেটগুলা। তো এগুলা সামারের জন্য আরকি একটু কালারফুল। এই ডুবে কভারটা অনেক সুন্দর ছিল। মানে একদম কালারফুল, সামারের জন্য একদম পারফেক্ট। তো আমি চাচ্ছিলাম হোয়াইটের মধ্যে আরকি ছোট, ছোট ফুল হবে এরকম ফ্লাওয়ারের মধ্যে। এখানে হাজার, হাজার ডিজাইনের আছে ডুবে কভার, বেডশিট। বেডশিটগুলো আবার এক কালারের হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলার কাপড়ও আপনি দেখে আনতে পারবেন আরকি। তো একেকটার প্রাইস একেক রকম, কাপড় অনুযায়ী দাম। আমি এখন অন্য সাইডে এসেছি। এটা হচ্ছে ডোরমা ব্র্যান্ডের সেকশন। তো এখানে ডুবে কভার, তারপর ব্ল্যাঙ্কেট এগুলোও পাওয়া যায়। তো এখানের এই ব্র্যান্ডের ডুবে কভারগুলো একদম পিওর কটন। তো এই কারণে এগুলার প্রাইস একটু বেশি। এগুলার একেকটার প্রাইস 100 আপ। তো এগুলার কালারও এত সুন্দর ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 125, তারপর এটা হচ্ছে 135 পাউন্ড। এগুলো মেবি কিং সাইজেরটা। তো সিঙ্গেল সাইজ, তারপর ডাবল সাইজেরগুলো একটু কম দাম। তো এখানে এই বক্সটা অনেক সুন্দর ছিল, মানে লেমনের ডিজাইনের আর কি। আমার কাছে মনে হচ্ছিল যে একদম আড়ং-এর মতো। আমাদের দেশের আড়ং-এ কিন্তু এরকম পাওয়া যায়। তো আমি এখন বেবি সেকশনে এসেছি। এখানে বেবিদের জন্য অনেক সুন্দর, সুন্দর জিনিস, যেমন এই সোফাটা অনেক সুন্দর ছিল। তো আমি যখন আমার বড় মেয়ে আলিনার রুমটা সেট করব, আমি চিন্তা করেছি এরকম একটা সোফা ওর রুমে দিব, অনেক সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন এগুলা অনেক কালারফুল। আর বাচ্চাদের রুম মানে ডেকোরেট করার জন্য এখানে আরো অনেক সুন্দর, সুন্দর জিনিস আছে। এই সাইডটাতে হচ্ছে বাচ্চাদের ডুবে কভার। তো এখানের ডুবে কভারের প্রিন্টগুলা এত সুন্দর। এই সেকশনটাতে হচ্ছে বাচ্চাদের রুম ডেকোরেশন করার জন্য জিনিসপত্র। তো অনেক কালারফুল জিনিস, ঘড়ি, তারপর এই লাইটটা অনেক সুন্দর ছিল। মানে এই লাইটগুলা বাচ্চাদের বেডের পাশে রাখলে অনেক সুন্দর লাগবে। তো যেহেতু বাচ্চারা এই ধরনের কার্টুন অনেক লাইক করে, তো ওরাও অনেক হ্যাপি হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন গার্ডেনে রাখার জন্য বাচ্চাদের এই টেবিলের সেটটা অনেক সুন্দর। এই সেকশনটাতে হচ্ছে ডুবেট, পিলো এগুলা। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এই প্রথম এসেছি এই স্টোরটাতে, এই কারণে। তো আমাদের আজদা, তারপর বিএনএমে কিন্তু এগুলো পাওয়া যায়, বাট ওইগুলোর তুলনায় এই শপটাতে প্রাইস একটু বেশি আর কি জিনিসপত্রের, আমার কাছে মনে হয়েছে।
তো এগুলার কোয়ালিটিও একটু ডিফারেন্ট, একটু ভালো। তো আমি এখন এসেছি এই সেকশনটাতে। এখানের এই প্লেটগুলো অনেক সুন্দর, কালারফুল। তো এখানে একটা ডিনার সেট আছে, আপনাদের সাথে শেয়ার করব একটু পরে, যেটা আমার অনেক ভালো লেগেছে। এখানের এই কাটলারি সেটগুলো অনেক সুন্দর ছিল, একদম গোল্ডেন কালারের মধ্যে, মানে শাইন করছিল। একটু প্রাইস বেশি, 28 পাউন্ড ছিল। তো এই ডিনার সেটটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। এই মানে দুইটা ছিল এখানে, মানে দুইটাই আমার কাছে ভালো লেগেছে। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আরও একটা। তো এটার প্রাইস ছিল 30 পাউন্ড, আর এটার প্রাইস ছিল 55 পাউন্ড। তো এই দুইটাই আমার অনেক ভালো লাগছে। তো এখানে হচ্ছে প্লেসমেটও ছিল অনেক অনেক ডিজাইনের। এই শপটাতে অনেক ইউনিক জিনিস আছে, যেগুলো অন্যান্য শপে আমি দেখি নাই। তো গোল্ডেন কালারের মধ্যে যে জিনিসগুলা, সেগুলা অনেক ভালো, মানে একটু শাইন করে আর কি গোল্ডেন কালারটা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটা প্লেসম্যাট। এটার প্রাইস ছিল 125 করে। এখানে আরও অনেক কালার আছে। এটা হচ্ছে আরও একটা কালার, ব্ল্যাক, তারপর সিলভার, রেড, অনেক কালারই ছিল এখানে। তো এই শপের আমার যে জিনিসটাই মানে দেখছি আর কি, সেটাই ভালো লাগছে। অনলাইন থেকে বাস্তবে আরও অনেক সুন্দর। তো যারা এখনো এই শপে যান নাই, তারা গিয়ে দেখে আসতে পারবেন। আমার মনে হয়তো সবাই যান, আমি মেবি এই প্রথম গিয়েছি। তো এখানে এই এয়ার ফ্রায়ারটা আমার অনেক ভালো লাগছে। 65 পাউন্ড, এটা অনেক বড় ছিল, 6.8 লিটার। তো আমি চাচ্ছিলাম 5 লিটারের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছাঁকনিটা অনেক সুন্দর, একটু বড়, মানে গোল্ডেন কালারটা দেখছেন, মানে অনেক সুন্দর আর কি, শাইন করছে। কাটলারি সেট, তারপর এরকম গোল্ডেন কালারের জিনিসপত্র আমি অন্যান্য শপে দেখেছি, মানে এরকম শাইন করে না। সেটা অন্যরকম আর কি, একটু কেমন যেন একটা গোল্ডেন কালার। বাট এই শপের গোল্ডেন কালারের জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর ঝাড় ছিল, এগুলো হচ্ছে সিরামিকের। তো যার যার ঘরের থিম অনুযায়ী এখান থেকে নিতে পারবেন। অনেক অনেক কালার আছে। তো আমি এক সেট এনেছিলাম আর্গস থেকে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের মধ্যে, সিরামিকের। এখানে দেখতে পেয়েছেন গোল্ডেন কালারের মধ্যে একটা জার ছিল। তো ছোটোটার লিড ছিল, বড়টার আবার লিড ছিল না। বড়টার লিড থাকলে আমি 3টা নিয়ে নিতাম, চা, কফি, চিনি রাখার জন্য। That's nice. Daddy. Wow, candle? Candle? Yes. এই সেকশনটাতে এত সুন্দর স্মেল করছে, এটা হচ্ছে ক্যান্ডেলের সেকশন। আমাদের শপিং শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে বাচ্চাদের খাইয়ে, মানে ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি, খাইয়েছি, ওরা এখন টিভি দেখছে। তো এখন হচ্ছে রাতের বেলা, আমি আমাদের জন্য ডিনার বানিয়ে নিচ্ছি। তো মেশ পটেটো বানাবো, সাথে হচ্ছে ভেজিটেবল, আর এই চিকেনটা ভেজে নিব। মেশ পটেটোর জন্য আমি আলুটা বয়েল করতে রেখে দিয়েছি। তো আলুটা বয়েল হলে আমি মেশ পটেটোটা বানিয়ে নিব। তো এখানে আমি গুঁড়া মশলাগুলো ইউজ করছি। রসুন, আদার পাউডার দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, এখানে আবার সয়া সস দিয়েছি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আমি মেরিনেট করে রেখে দিব আর কি, 5-10 মিনিটের জন্য। তো সবার লাস্টে আমি লবণটা দিচ্ছি, যেহেতু সয়া সসে লবণ থাকে, এই কারণে লবণটা একটু বুঝে দিতে হবে। তো আমার মেশ পটেটোটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি ব্ল্যাক পেপার, বাটার, দুধ দিয়ে মাইক্রোওয়েভে গরম করে এটা রেডি করে নিব। আপনারা চাইলে এটা চুলায়ও জাল করতে পারেন দুধ দিয়ে। তো আমি তাড়াতাড়ি করার জন্য আমি মাইক্রোওয়েভে করব। তো এখানে আমি লবণ, ব্ল্যাক পেপার, বাটার আর দুধ দিয়ে মাইক্রোওয়েভে গরম করে তারপর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি।
আমার মেশ পটেটোটা রেডি হয়ে গেছে। আপনারা যদি আরও ইজিভাবে করতে চান তাহলে মেশ পটেটোর পাউডার পাওয়া যায়। শুধু গরম পানি দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যায়। তো সেটাও করতে পারেন। তো এখানে আমি চিকেনটা ভেজে নিচ্ছি। আর আমি ভেজিটেবলগুলা বয়েল করে নিয়েছি অলরেডি। তো সেগুলো আমি একটু পরে বাটার দিয়ে ভেজে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ২ জন মানুষ আমি ৩টা চিকেন দিয়েছি। এটা হচ্ছে থাই ছিল আরকি। এই কারণে এরকম যেহেতু ভেজিটেবলের পরিমাণটা একটু বেশি তো চিকেনটা একটু কম আরকি। তো আমার হাসব্যান্ড খাবে কিনা আমি শিওর না। তো না খেলে আমিই খাবো। তো এখানে বাটার দিয়ে আমি একটু রসুনকে ভেজে নিয়েছি। রসুনের স্মেলটা বাটারের সাথে অনেক মানে ভালো লাগে আরকি। অনেক সুন্দর একটা স্মেল করে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও এড করে। এখানে আমি ভেজিটেবলগুলা ভেজে নিচ্ছি বাটারের সাথে। আমার মেশ পটেটো, ভেজিটেবল, চিকেন সব রেডি হয়ে গেছে। তো সেগুলোর সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা গ্রেভি বানাবো। তো এখানে ২ টা ফ্লেভারের আছে। তো এগুলো হচ্ছে পাউডারের মতো আরকি গরম পানি দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যায়। তো আমি এখানে এই গ্রেভিটা বানাবো। এটা হচ্ছে চিকেন। এগুলা কিন্তু হালাল। তো এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে তারপর পানি দিয়ে মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এই তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে। তো এখানে জাস্ট গ্রেভিটা এড করে নিলেই হয়ে যাবে। তো এখন আমরা খেয়ে নিব গরম, গরম। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা খাবার। এটা বানাতে কিন্তু এত টাইমও লাগে না। আর চিকেনটা যদি আপনারা আগের রাতে মেরিনেট করে রেখে দেন তাহলে তো আরও ভালো। আর মেশ পটেটোর পাউডারটা যদি পাউডার দিয়ে যদি মেশ পটেটো বানান তাহলে তো আরও সময় বেঁচে যাবে। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।